ইসলামিক গল্প। আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন। জনৈক বাদশার একজন উজির ছিল, যিনি সকল বিষয়ে আল্লাহর উপর ভরসা করতেন। একদিন বাদশার একটি আঙ্গুল কেটে তা থেকে রক্ত গড়াতে লাগলো। এই অবস্থা দেখে উজির বললেন, এটা অবশ্যই কল্যাণকর হবে ইনশাআল্লাহ। এ কথা শুনে বাদশাহ উজিরের উপর রাগান্বিত হয়ে বললেন, আমার আঙ্গুল কেটে রক্ত প্রবাহিত হচ্ছে আর আপনি এর মধ্যে কল্যাণ দেখতে পাচ্ছেন? বিষয়টা বাদশাকে এত বেশি ক্রোধান্বিত করলো যে তিনি উজিরকে কারান্তরীণ করার নির্দেশ দিলেন। কিন্তু উজির স্বভাবতই বললেন, এটা অবশ্যই কল্যাণকর হবে ইনশাআল্লাহ। কিছুদিন পর এক শুক্রবারে অভ্যাসবশত বাদশা বেড়াতে বের হয়ে একটি বিশাল জঙ্গলের পাশে বিশ্রাম নিচ্ছিলেন। কিছুক্ষণ বিশ্রামের পর তিনি জঙ্গলের গহীনে বেড়াতে গিয়ে মূর্তি পূজার একটি গোত্রে দেখা পেলেন। সেদিন ছিল তাদের পূজার দিন। তারা মূর্তির প্রতি উৎসর্গ করার জন্য কাউকে খুঁজছিলেন। হঠাৎ তারা বাদশাকে পেয়ে গেল এবং উৎসর্গ করার জন্য তাকে ধরে নিয়ে গেল। কিন্তু তারা তার একটি আঙ্গুল কর্তৃত্ব দেখতে পেয়ে বলল, এ ত্রুটিযুক্ত মানুষ উৎসর্গ করা আমাদের জন্য কল্যাণকর হবে না। ফলে তারা তাকে ছেড়ে দিল। ফিরে আসার পর বাদশাহ উজিরের সেই কথা, এটা অবশ্যই কল্যাণকর হবে ইনশাআল্লাহ, মনে পড়ল। ফলে তিনি রাজ্যে ফিরে এসেই উজিরকে মুক্ত করে দিলেন এবং ঘটনাটি বর্ণনা করে বললেন, সত্যি আঙ্গুল কেটে যাওয়াটা আমার জন্য কল্যাণকর হয়েছে। তবে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, আমি আপনাকে কারাগারে পাঠানোর সময় আপনি বলেছিলেন এটা অবশ্যই কল্যাণকর হবে ইনশাআল্লাহ। এক্ষণে আপনি কারাগারে গিয়ে কি কল্যাণ লাভ করলেন? উজির বললেন, আপনার উজির হিসাবে সবসময় আমি আপনার সাথে থাকি, আর আমি যদি কারাগারে না যেতাম তবে অবশ্যই আপনার সাথে জঙ্গলে যেতাম। ইতিমধ্যে তারা আমাদের ধরে নিয়ে গিয়ে আমার মধ্যে কোনো খুঁত পেত না। তখন তারা আপনাকে বাদ দিয়ে আমাকেই উৎসর্গ করত। এভাবেই কারাগারে গমন করা আমার জন্য কল্যাণকর হয়ে উঠল। আল্লাহর উপর ভরসার গুরুত্ব। জনৈক দরিদ্র ব্যক্তি মক্কায় বাস করত। তার ঘরে সতী সাধ্যী স্ত্রী ছিল। একদিন স্ত্রী তাকে বলল, হে সম্মানিত স্বামী, আজ আমাদের ঘরে কোনো খাবার নেই, আমরা এখন কি করব? এ কথা শুনে লোকটি বাজারের দিকে কাজ খুঁজতে বেরিয়ে গেল। অনেক খোঁজাখুঁজির পরও সে কোনো কাজ পেল না। একসময় ক্লান্ত শ্রান্ত হয়ে সে মসজিদে গমন করলো। সেখানে সে 2 রাকাত সালাত আদায় করে সেও কষ্ট দূর করার জন্য আল্লাহর নিকট দোয়া করলো। দোয়া শেষে মসজিদ চত্বরে এসে একটি ব্যাগ পড়ে থাকতে দেখলো এবং সেটা খুলে 1000 দিরহাম পেয়ে গেল। ফলে তা নিয়ে লোকটি আনন্দ চিত্তে গৃহে প্রবেশ করলো। কিন্তু স্ত্রী উক্ত দিরহাম গ্রহণে অস্বীকৃতি জানিয়ে বলল, অবশ্যই আপনাকে এ সম্পদ তার মালিককে ফেরত দিয়ে আসতে হবে। ফলে সে পুনরায় মসজিদে ফিরে গিয়ে দেখতে পেল যে এক ব্যক্তি বলছে, কে একটি খালি থলি পেয়েছে যেখানে 1000 দিরহাম ছিল। এই কথা শুনে সে এগিয়ে গিয়ে বলল, আমি পেয়েছি, এই নেন আপনার থলিটি, আমি এখানে এটা কুড়িয়ে পেয়েছিলাম। এই কথা শুনে লোকটি তার দিকে দীর্ঘক্ষণ তাকিয়ে থেকে বলল, ঠিক আছে, ব্যাগটি আপনিই নিন আর সাথে আরো 9000 দিরহাম নিন। এই কথা শুনে দরিদ্র লোকটি বিস্মিত হয়ে তার দিকে তাকিয়ে রইল। তখন লোকটি বলল, সিরিয়ার জনৈক ব্যক্তি আমাকে 10,000 দিরহাম দিয়ে বলেছিল যে এর মধ্যে থেকে 1000 দিরহাম আপনি মসজিদে ফেলে রাখবেন এবং কেউ তা তুলে নেওয়ার পর আহ্বান করতে থাকবেন। তখন যে আপনাকে আহ্বানে সাড়া দিবে আপনি তাকে সম্পূর্ণ টাকা প্রদান করবেন, কেননা সেই হলো প্রকৃত সৎ ব্যক্তি। উপদেশ, যে আল্লাহকে ভয় করে তিনিই তার জন্য যথেষ্ট। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে তিনি তার জন্য পথ খুলে দেন এবং এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করেনি। আমাদের এই ছোট্ট প্রয়াসটি যদি আপনাদের ভালো লাগে আর আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন।